হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সুস্থ আছি। এখন কিন্তু সকাল থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি। যেহেতু এখন নিয়মিত আপনাদের সাথে ব্লগ শেয়ার করি, তো আসলে ব্লগগুলো শেয়ার না করলে ভালোও লাগে না। খুব বেশি ইচ্ছা ছিল গতকাল আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব, কিন্তু আসলে ওই যে ব্যস্ততাতে কিন্তু একদমই সময় করতে পারিনি। তো দেখেন, ব্যস্ততার জন্য আমার বাসার এই যে বেসিনের এখানে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, এটাও কিন্তু রিফিল করতে পারিনি। তবে গতকাল যখন রিফিল করতে গিয়েছি তখন দেখলাম যে বাসায় হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, যার জন্য আর কি গত রাতেই কিন্তু একটু সুপার শপে গিয়েছিলাম। আর সুপার শপ বলতে আসলে আগোড়াতে গিয়েছিলাম। তো আমার বাসার কিন্তু খুব কাছে আগোড়া, মানে আমি এখন যে বাসাটাতে উঠেছি। তো মাঝে মাঝে আমার কাছে মনে হয় যখন ভালো লাগে না তখন একটু যাই বাজার করে নিয়ে আসি। আর যখন বাজার করতে যাই তখন সুপার শপে গেলে একটাই অসুবিধা হয়, যেটা লাগে সেটাও কিন্তু ইচ্ছা করে, আর যেটা লাগে না সেটাও কিন্তু মন চায় যে নিয়ে যায়। মোট কথা যে ঝুড়িটা যতক্ষণ না ভরে ততক্ষণ মনে হয় এইটা ওইটা হয়তো বা লাগবে। লাগুক বা না লাগুক, অনেক জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু বাসায় অলরেডি আছে, তারপরও মনে হয় এটা হয়তো শেষ হয়ে যাবে, নিয়ে যায়। তা আমার মতো কোন কোন আপুরা এই কাজগুলো করেন বলেন তো? সুপার শপে গেলে বিশেষ করে এটা বেশি হয়। আর মুদি দোকানে গেলে এমন হয় যে অনেক জিনিস লাগবে সেটা ভুলে যাই, না নিয়ে বাসায় চলে আসি। তো এই দিক থেকে আমি বলবো যে সুপার শপে গেলে কোনো জিনিস তো ফেলে আসি না, বরং আরও উল্টা করে বাড়তি করে নিয়ে আসি। তো যাই হোক, অনেক গল্প করছি আপনাদের সাথে। গল্প করতে করতে দেখেন কি কি বাজার নিয়ে এসেছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরএফএলে গিয়েছিলাম, আগোড়া থেকে বের হয়ে আরএফএলে গিয়ে এই যে বেসিন পরিষ্কার করার জন্য এই বেসিনের ব্রাশটা নিয়ে এসেছি। আর দেখতে কিন্তু একদম কার্টুন কার্টুন, আমার কাছে মনে হচ্ছিল একটু বাচ্চা বাচ্চা ফ্লেভার আছে আর কি। তো যাই হোক, আর এই যে মেরাদিয়া বাজার থেকে আমি এই মাজুনিগুলো নিয়ে এসেছিলাম। তো এই মাজুনিগুলো অনেক দিন পাচ্ছিলাম না। আর এই যে ব্যাম্বু লিড জারগুলো, এই ব্যাম্বু লিড জারগুলো কিন্তু আমার পেজে এই মুহূর্তে এখন আর নাই, পরবর্তীতে হয়তো আসলে আবার দিতে পারবো। তবে আমি আমার জন্য আলাদা করে 3 পিস রেখে দিয়েছিলাম। এখন যেহেতু এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে, আমি কিন্তু এই 3 পিস আমি আমার জন্য নিয়ে এসেছি। আর ভাবছি দেখি কিভাবে কি করা যায়, ইনশাল্লাহ কিভাবে কাজে লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রয়িং রুমটা কিন্তু একদম সুন্দর মতো করে ডিপ ক্লিন করে নিয়েছি। তো ড্রয়িং রুমে এসে হঠাৎ একজন আপুর কমেন্টের কথা মনে হলো, কয়েকজন আপু, তো তার মধ্যে একজন আপু বারবারই কমেন্ট করছেন যে আপু আপনি আপনার এই সোফাটা কোথা থেকে নিয়েছেন। তো আপুর উদ্দেশ্যে বলছে, আমার আইডিটার নামটা এই মুহূর্তে ঠিক মনে নাই, আসলে ব্যস্ততার জন্য আইডি নামগুলো কিন্তু ঠিক মতো মনে রাখতে পারি না ইদানিং। তো একজন আপু কমেন্ট করেছিলেন কোথা থেকে নিয়েছেন সোফা। তো আপু আপনার উদ্দেশ্যে আজকে বলে দিচ্ছি, এটা আমাদের নিজস্ব শোরুম থেকে নিয়েছি। এটা হচ্ছে ফার্নিচার কনসেপ্ট, রামপুরাতে আছে, উত্তরাতে আছে, শেওড়াপাড়াতে আছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমগুলো ভিজিট করে নিতে পারেন। ফার্নিচার কনসেপ্ট লিখে ফেসবুকে সার্চ দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি কিন্তু আমার ড্রয়িং রুম সাজানোর জন্য মোটামুটি সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি। গত ভিডিওতে আপনাদের সাথে কিছু শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করতে মানে পারছিলাম না, আসলে ওই জিনিসগুলো অঙ্কন অফিসেই রেখে দিয়েছিল। তো যাই হোক, সেই জিনিসগুলো কয়েকটা আমি নিয়ে এসেছি, আরও কিছু জিনিস আছে যেগুলো আজকে আর ওইভাবে করে আসলে সময় পাচ্ছি না, যার জন্য দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নতুন বাসাটা ধীরে ধীরে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে। অবশ্যই আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করছি যখন যেটা করছি। আমার কিন্তু বিজনেসের কাজে, বাচ্চা কাচ্চা, সংসারের পেছনে অনেকটা সময়, সারাটা দিন বলতে পারেন যে ওভাবে আসলে রেস্ট নিতে পারি না। তারপরও আমি যখনই সময় পাই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই যে শোপিসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আমার তামিম বলছিল যে আম্মু সত্যি তোমার এই শোপিসটা অনেক ভালো লাগছে। তবে আসলে আমার আরও কিছু জিনিস নেওয়া হয়েছে বা আরও কিছু জিনিস নিতে হবে, সেই জিনিসগুলো কমপ্লিট হইলে ইনশাল্লাহ আরও সুন্দর করে সাজাবো। তবে এখন যতটুকু করে পারছি সেটাই কিন্তু সুন্দর মতো করে সাজিয়ে নিচ্ছি। আর নতুন জিনিস কিনতে যেমন ভালো লাগে, দেখতে ভালো লাগে, আমার কাছে মনে হয় সাজানোর পর যেন আরও অনেক বেশি ভালো লাগে। আর আমার এই ওভেন ক্যাবিনেটটা নিয়েও অনেক বেশি আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে আপু আমি এটা কোথা থেকে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমার চ্যানেলটাতে নতুন নতুন অনেক আপুরা অ্যাড হচ্ছেন, তারা হয়তো জানেন না। আসলে আমি সময়ের অভাবে বলতেও পারি না।
আজকে বলে দিচ্ছি, এটাও কিন্তু আমাদের শোরুম থেকে নেওয়া হয়েছে। আসলে মূলত এই শোরুমটা হচ্ছে আমার ভাইয়া। তো এই শোরুমে আপনারা এই ফার্নিচারের পাশাপাশি একদম সুন্দর সুন্দর যে ইউনিক ইউনিক ফার্নিচারগুলো পেয়ে যাবেন। তো যদি কারোর খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। আমার বিজনেস ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি হয়তো পেজ লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুক পেজেও কিন্তু আমাদের শোরুমের ডিটেলস দেয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করলেও পেয়ে যাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে যতটুকু সম্ভব হয়েছে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বাজার করে নিয়ে এসেছিলাম, বাজার যখন করতে গিয়েছিলাম তখন কিন্তু শুধু ভেবেছিলাম যে একটু ডাউল নিয়ে আসব। তো যে যা যা লাগছে সেগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, তবে বাজার করতে ভালো লাগে, গোছাতেও অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কিন্তু অনেক বেশি আলসেমি ধরে। তখন মনে হয় যে না, পরে করব পরে করব। তো পরে করতে করতে কিন্তু বেশটা দেরি হয়ে যায়। তো যাই হোক, ভাবলাম যে এই বাজারগুলো গুছিয়ে নিই। তো এই বাজার গোছাতে যে অনেক আপুদের কথা মনে হচ্ছে, ইদানিং আমার অনেক আপুরা আমাকে বলেন, আপু আপনি এত সুন্দর করে গুছিয়ে কাজ করেন, এত পরিপাটি, আপনার রুচি অনেক বেশি সুন্দর। তো আসলে আমার কাছে মনে হয় আপুরা, সত্যি মন থেকে বলছি, আমি কিন্তু খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। অনেক বেশি যে আলিশানভাবে বা অনেক বেশি যে কি বলবো আসলে খুব গর্জিয়াসভাবে লাইফ লিড করতে আমি পছন্দ করি না, বা আসলে আমি অনেক বেশি বড়লোক না যে অনেক বেশি আলিশানভাবে লাইফ লিড করি। তবে আমার কাছে মনে হয় যে আমার এই সাধারণ লাইফ স্টাইলগুলাই যে আপনারা এত বেশি পছন্দ করেন, সত্যি এটা আমার কাছে অনেক অনেক বড় প্রাপ্তি। তো সব আপুরা দোয়া করবেন যেন আসলে আমি সাধারণভাবে আপনাদের সাথে যতদিন সুস্থ আছি ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। হয়তো এমন একটা সময় আসবে তখন হয়তো আর ভিডিও দিব না, কিন্তু এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো হয়তো এক সময় আমি নিজে নিজেই দেখব। তো আসলে মন চাই যে অনেক কাজ করি, কিন্তু ওভাবে করে আসলে সব কিছু সামাল দিতে পারি না। গতকালই কিন্তু চিন্তা করেছিলাম যে লাইফস্টাইল ব্লগটা শেয়ার করব, কিন্তু একদমই হয়ে ওঠেনি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সুন্দর মতো করে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর বাজার গোছানোর আগে এই ঝুড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসলে ওই যে অনেক সময় কেন আলসেমি হয়, এই যে বাজারগুলো যখন গোছাতে যায় তখন ঝুড়িগুলো একদম ডিপ ক্লিন করে তারপরে আবার দেখাচ্ছে বাজারটা গোছায়, তাহলে অনেক দিন হয়তো এই বাজারের ঝুড়িগুলো আর ক্লিন করতে হবে না। তো আসলে কখনো সম্ভব হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে না, খুব বেশি ময়লা না হলে ওভাবেই রেখে দিই। তো বাজার গুছিয়ে ডাইনিং টেবিলের উপরে যেগুলো ছিল সবগুলো কিন্তু সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। নিয়ে মোটামুটি ডাইনিং টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিল ক্লিন থাকলে আর ড্রয়িং রুমের সোফাটা ক্লিন থাকলে আমার কাছে মনে হয় ড্রয়িং ডাইনিংয়ে আর কোনো টেনশন থাকে না। ফ্লোরে যদি এটা ওইটার থেকেও যায় সেটা কিন্তু হাঁটতে হাঁটতেও গুছিয়ে ফেলা যায়। তবে যে এই কাজগুলো আসলে প্রতিদিনই করতে হয়, অনেক বেশি আলসেমি লাগে মাঝে মাঝে, আবার অনেক বেশি ভালো লাগে। তো আসলে কাজ করার মন মানসিকতা কিন্তু সব সময় একরকম থাকে না। তো যাই হোক, এই তো মোটামুটি সুন্দর মতো করে টেবিলটাও আমি গুছিয়ে নিলাম। আর টেবিলটা গোছানোর পরে মনে হচ্ছিল এই যে ওভেনের এই সাইডটা এটা একটু গুছিয়ে নিই, কিন্তু এখন আর শরীরে একদমই কুলাচ্ছে না। প্রতিদিনই যদি একটু একটু করে কাজ করি সেক্ষেত্রে দেখেছি যে কাজটা সহজ মনে হয়। তো যাই হোক, জাস্ট এখন একটু হ্যান্ড ওয়াশটাকে রিফিল করব, কিন্তু সেটাও এনার্জিতে কুলাচ্ছে না। আর এখানে কিছু গাছ দিব। আসলে এই যে ওয়াশিং মেশিনের পাইপগুলো দেখা যাচ্ছে, আমার কাছে ভালো লাগে না সামনে এরকম থাকলে। তো মোটামুটি আমি আমার বাসাটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। বেডরুমগুলোতে খুব বেশি যে সুন্দর করে গোছাতে পেরেছি সেটা কিন্তু না, বাচ্চারা এখনও ঘুমোচ্ছে আর ওরা ঘুমানোর আগে আগেই কিন্তু আমি সুন্দর মতো করে ড্রয়িং ডাইনিং আর কিচেনটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ঘরবাড়ি গোছানোর পরে হেঁটে হেঁটে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু যে আমার নিজের বাসার জন্য বলছি সেটা না, আমি যদি কোথাও ঘুরতে যাই, দেখা যাচ্ছে যে যদি দেখি একটা সুন্দর পরিপাটি বাসা বা গোছানো গাছানো, সেই বাসাটা আমি দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দেখতে খুব বেশি পছন্দ করি। তো আমার নিজের বাসার ক্ষেত্রেও কিন্তু এরকম। তো ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা আমি আপাতত এরকম করে সাজিয়েছি। তবে আমার কাছে এই মুহূর্তে ভালো লাগছে, আসলে অনেক ভালো না লাগলেও মোটামুটি কিন্তু ভালোই লাগছে। তো এই তো বললাম আরও অনেক কিছু দিয়ে গোছাবো, কিন্তু সেগুলোর আসলে সময় ওইভাবে করে উঠতে পারছি না। তো আসলে এই যে ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি, ঘরবাড়ি গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমার অফিসের অনেক বেশি কাজ আছে।
কোনো রকম একটু হয়তো চা বিস্কিট দিয়ে একটু নাস্তা করব, বাচ্চাদের জন্য একটু পরোটা ডিম ভাজি করে দিব। আর ইদানিং আমার বাসার কাজী ফার্মসের পরোটাটা আমি সব সময় রেডি করে রাখছি, তাহলে দেখাচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আমার কিন্তু খুব বেশি ঝামেলা হবে না। তো আসলে বাচ্চাদের রান্নাটা যদি মোটামুটি সকাল সকাল করে নিই তাহলে হয়তো ওদের জন্য সুবিধা হয়। তো এই তো মোটামুটি আমার ডাইনিংয়ের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এই যে টিউলিপ ফুলের ভাঁজটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু 10টা খুব সুন্দর সুন্দর টিউলিপ ফুল ছিল। তো ভাবছি ওই ফুলগুলোই এখন এই জায়গায় রেখে দিব, আসলে টিউলিপ রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে ক্যাবিনেটটাও কিন্তু একদম ফাঁকা, তো ফাঁকাটা কিন্তু আস্তে আস্তে করে সুন্দর মতো করে জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিব, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ঘর বাজার সব কিছু গুছিয়ে বেশটা সময় সকালে নাস্তা সেরেছি, অফিসের কাজ করেছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি, ফিওরাকে খাইয়েছি, সব কিছু মিলিয়ে এখন এই যে অফ ক্যামেরাতেই খালাকে বলেছিলাম যে খালা একটু ভাতটা বসিয়ে দেন, বাদ বাকিটা আমি করে নিব। তো এখানে গরুর মাংস বসিয়েছি, হাতে মেখে ভাবছি যে একটু আলু দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। আর এইখানে এই যে মিষ্টি কুমড়া, পটল, একটু ডাঁটা ছিল, সেই ডাঁটাটার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করে নিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, আর একটু জিরা বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এই প্রসেসে যদি এই সবজিটা রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেভাবে রান্না করি আমি সাদামাঠাভাবে রান্না করি, আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করি। আহামরি অনেক বেশি কিছু কিন্তু আমি রান্না করি না যে আপনাদের সাথে স্পেশালভাবে শেয়ার করব। যেটা যখন রান্না করি সেটাই হয়তো একটু একটু করে শ্যুট করে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো মোটামুটি রান্নার কিন্তু শেষের দিকে এখানে একটু বেশ বড় সাইজ করে আলুটা কেটে একটু ভাজি করে আমি দিয়েছিলাম। আর সবজিটাও সুন্দর মতো করে আমি কেটেই নিয়েছিলাম। আসলে সব কিছু কাটাকুটোগুলো কিন্তু আমি নিজেই করি, আমার কাছে মনে হয় যে খালা হয়তো বুঝবে না কোনভাবে কেটে নিবে। তো সবজিটা কাটার উপরেও কিন্তু দেখাটা নির্ভর করে, আবার খাওয়াটাও। তো যাই হোক, এই তো আজকে কিন্তু এই গরু মাংসের ঝোল, আলু আর গরু মাংস আর লেবু দিয়ে যদি বাচ্চারা সুন্দর মতো খেয়ে নেয় তাহলে বলেছি কালকে থেকে মুরগি রান্না করে দিব। তো তামিম মুবিন কিন্তু বেশ কয়েকদিন থেকেই বলছিল যে একটু মুরগি রান্না করো। তো মুরগিগুলো তো কিনে রেখে দিয়েছি ফ্রিজে, ডিপ ফ্রিজে, কিন্তু ওগুলো বের করে আবার কেটে ধুয়ে আবার রান্না করতে হবে, এই আলসেমিতে কিন্তু আজকে আমি মুরগি রান্না করিনি। তো যাই হোক, যেটা রান্না করেছি সেটা দিয়ে বাচ্চাদেরকে খেতে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি মন থেকে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।